This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংঘাত করার মতন শক্তি মুখ্যমন্ত্রীর কাছে নেই। ওনার কাছে সংলাপ আছে, সংঘাত করার শক্তি নেই। ওনার কাছে ডায়লগ আছে, সংলাপ আছে, বড় বড় সংলাপ। এক চোখে দুঃশাসন আর এক চোখে দুর্যোধন। তুমি যে অন্ধ ধৃতরাষ্ট্র সেটা বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে, যে তুমি বাবরি মসজিদ হলে চোখে দেখতেও পাও না। হ্যাঁ, পার্টি চ্যাপ্টার টাইমে তুমি প্যাটিস করে চেঁচাচ্ছ। বাংলার মানুষ সব বুঝে গেছে। হ্যাঁ, পালাতে হবে, বাংলাদেশি যারা তাদের পালাতে হবে। বাংলাদেশিরা এই দেশে থাকবে কেন? আপনি চান থাকুক। বাংলার তথা ভারতবর্ষের কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন শিক্ষিত মার্জিত মানুষ কখনো চাইতে পারে না। তিনি আমার দলের নাও হতে পারেন, তিনি আমায় ভোট দেবেন, এমন কোথাও লেখা নেই। কিন্তু ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষটা কোনো হোটেল নয় যার যেখানে যখন ইচ্ছে এসে এখানে থেকে যাবে, আমার কালচার চেঞ্জ করে দেবে, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার কথা বলা, আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু যারা পরিবর্তন করতে চায় তাদের তাড়াতেই হবে। আলিম ধরা পড়েনি তো কি হয়েছে? মুখ্যমন্ত্রী তো আলিম নিয়ে একটাও কথা বলেননি। মুখ্যমন্ত্রী তো প্যাটিসওয়ালা নিয়ে তিনটাকে কারোতে ভরে দিয়েছি বলেছেন। আলিমরা কখনো ধরা পড়ে? শাহজাহান ধরা পড়তে কত সময় লেগেছিল ভুলে গেছেন? আলিম এত সহজে ধরা পড়বে না। আর আলিম ধরা পড়লেও আমি অনুরোধ করব, যারা শাহজাহানের মামলা দেখছেন, এই মার্ডারের, এই ভোলানাথ ঘোষের পরিবারের ওপর হামলা এবং তার ছেলেকে হত্যার যে মামলা, গাড়ির চালককে হত্যার যে মামলা, সে মামলা যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই হাতে যায়। ওদের এখন শাহজাহান পার্ট 2 হচ্ছে, ওখানে একজন আছে তার নাম মোসলেম শেখ। হ্যাঁ, বাবা খুঁজে খুঁজে নামও দিয়েছিল। তো সে বলছে যে আলেম শেখ মার্ডার করেনি, ওটা বিজেপি সাজিয়ে বলছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা সবাই দেখলাম লরিটা দাঁড়িয়েছিল, খালি লরি দাঁড়িয়েছিল, গাড়িটাকে আসতে থেকে গিয়ে ধাক্কা মারলো, ব্রেক কষা তো দূরের কথা, ঠেলতে নিয়ে গিয়ে রাস্তার ধারে খালে ফেলে দিল। হ্যাঁ, তারপর আমরা দেখতে পেলাম আরেকটা বাইক এগিয়ে এলো ওই ড্রাইভারকে নিয়ে পালানোর জন্য। হ্যাঁ, সবই তো কালিমালিপ্ত করার জন্য। এই ভিডিওটা তো মিথ্যে, এআই দিয়ে তৈরি। এই সমস্ত মোসলেম শেখ যত আছে না, এগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে ডিগ্রি 3 দিলে পরে এদের সব কথা বন্ধ হয়ে যাবে, এরা সব লাইনে চলে আসবে। কিন্তু মমতাদি থাকলে এগুলো হবে না। আরে ও তো আলিম শেখ, ও কখনো ধরা পড়ে? ও আলিম শেখ, ওরা বাবরি মসজিদ তৈরি করছে, ওকে ধরলে চলবে? এখন শাহজাহান ভেতরে আছে, এখন যদি আলেম মোসলেম এদেরকে যদি ধরে, তাহলে তৃণমূলের ভোট দেবে কে? শাহজাহানকে নির্বাচনের আগে বের করার এটা ছিল মমতা ব্যানার্জির পরিকল্পনা কিনা সেটা জানতে হবে। নির্বাচনের আগে ওই শাহজাহানকে ভোটে ব্যবহার করার জন্য যাতে বেলে মুক্ত হয় তার পরিকল্পনা ছিল তো বটেই। সেই পরিকল্পনায় মমতা ব্যানার্জির ভূমিকা কী ছিল সেটা তদন্ত করে দেখা দরকার।